আমরা যে কথা শুনি সেটা কি আমরা জবাব দেওয়ার জন্য শুনি নাকি আমরা জানার জন্য শুনি? এটা খুব ইম্পর্টেন্ট। কেউ একজন কিছু বলছে আপনাকে, আপনি সেটা শুনছেন কিনা সে কিন্তু বুঝতে পারছে যিনি বলছেন। এটা যদি ওয়ান টু ওয়ান হয় তাহলে তো খুবই বোঝা যায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কতটা অন্য কাজে ব্যস্ত বা কি করছেন সবকিছু মিলিয়ে কিন্তু বোঝা যায় যে কতটা মনোযোগ দেয়া হচ্ছে। তো সেই জন্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে দেখেছি, আমি কিন্তু খুব ভালো একজন লিসেনার। আমি মানুষের কথা শুনতে, মনোযোগ দিয়ে শুনতে পছন্দ করি। এটার দুটো কারণ আমি মনে করি এটার জন্যে কেন করা উচিত। সেটা হচ্ছে যে যিনি আপনাকে কথা বলছেন তাকে গুরুত্ব দেয়া, তাকে মূল্যায়ন করা, তাকে মানে একটা স্পেস দেয়া। আরেকটা হচ্ছে যে আপনি যখন একটা কথা ভালোভাবে শুনবেন, আপনার সেইটা ভালোভাবে রিপ্লাই দিতে আপনার জন্য সুবিধা হয়। এখন আমরা যেটা হয়, আমরা অনেক সময় যখন ওয়ান টু ওয়ান আলাপ আলোচনা করি বা টেলিফোনে কথা বলি বা গ্রুপের মধ্যে আমরা যখন কথা বলি, আমরা আরেকজনকে কথা বলতে গেলে কথা বলার মাঝখানে স্টপ করাই দিয়ে আবার আমরা ওই কথার বিপরীতে জবাবটা দেওয়ার চেষ্টা করি। এটা অত্যন্ত ভুল। এটা আসলে আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। যেখানে আপনি চায়ের দোকানে যান আর টক শোতে যান, যেখানেই যান সবাই বলতে চায়, শুনতে চায় না কেউ। মানে কোনো একটা পয়েন্ট পেলেই এক্ষুনি জবাব দিয়ে এখনই জিতে যেতে হবে, এই অ্যাটিটিউডটা সবার মধ্যে খুব কাজ করে। এটা কিন্তু ভুল। আপনাকে একজন মানুষ যখন কথা বলছে তার কথা শুনতে হবে, এবং এটা কিন্তু একটা স্কিলস, যেটাকে সফট স্কিলস বলে, যে গুড লিসেনার। আপনি যে একজন ভালো শ্রোতা, এটা দিয়ে কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারেন, এবং আপনি আরেকজনের কাছে নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা আপনি যখন কথা বলবেন তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু এটা বোঝা যাবে। হ্যাঁ, বা আপনি যখন শুনবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে, যিনি বলছেন সে যেই হোক, তার কথা আমাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং যদি আমি শিখতে চাই, জানতে চাই, ইভেন ফিডব্যাক দিতে চাই যে আমি এটা মানি না, আমি মানি না, এটা বলারও কিন্তু একটা সৌন্দর্য আছে। যেমন আপনি কাউকে একজনকে বলতে পারেন যে আপনি তো মিথ্যা বলছেন। এটা খুবই অ্যাটাকিং একটা শব্দ যে আপনি মিথ্যা বলছেন। বরং এভাবেও বলা যায় যে আমার মনে হয় আপনি এটা, আপনার এই কথাটা সত্য নয়। দেখেন কত পরিবর্তন। এই কথাটা সত্য নয়, এই কথাটাও কিন্তু অর্থ কিন্তু মিথ্যা। কিন্তু আপনি যখন বলছেন যে আপনি তো মিথ্যে বলছেন, আবার আপনি একই মানুষ আপনি যখন বলছেন আপনার এই কথাটা সত্য নয়, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। তারপরে আপনি যেমন আরেকজনকে বলতে পারেন যে আপনি এভাবে বলতে পারেন না। এই কথাটাকে কিন্তু অন্যভাবেও বলা যায়, আপনি এভাবে না বললেও পারতেন। সো সবকিছুই মানে আমরা হয় কি, যেমন ধরেন আপনি একজনকে টেলিফোন করেছেন, আপনি বললেন যে কি খবর, কেমন আছো? উনি ওই দিক থেকে হয়তো আপনাকে বলল যে না ভালো নেই, কয়েকদিন ধরে শরীরটা খারাপ, জ্বর। আরে না, জানো না আমারও জ্বর হয়েছে, মানে মাথা ব্যথা। মানে তাকে কিন্তু শেষ করতে দিলেন না যে সে এখন কেমন আছে, কি অবস্থায় আছে। মানে তার ভালো না থাকার বিষয়টা না শুনেই কিন্তু আপনি যে ভালো ছিলেন না কিছুদিন আগে সেটা বলা শুরু করেছেন। তাহলে তো হলো না। মানে একজন মানুষকে বলা শেষ করতে দিতে হবে। তিনি যখন বলছেন তাকে বলা শেষ করতে দিতে হবে, এবং তাকে এটাও বোঝানোর অনেক উপায় আছে যে আহ, আপনি প্রয়োজনের চেয়ে বেশি বলছেন। এটাও কিন্তু বোঝানোর অনেক সুন্দর কায়দা আছে। তাকে থামিয়ে দেওয়ারও সুন্দর উপায় আছে। আপনি বলতে পারেন যে আমি কি একটু রিপ্লাই করতে পারি? যখন আপনি যখন মনে হচ্ছে যে উনি অনেক বেশি বলেছেন, আপনি আর সময় দিতে পারছেন না, তখন আপনি তাকে থামিয়ে দেওয়ার জন্য হাত তুলতে পারেন, বা তাকে বলতে পারেন যে আমি কি একটু রিপ্লাই দিতে পারি, বা আমি কি একটু বলতে পারি আপনার যদি শেষ হয়। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অন্যকে গুরুত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অন্যকে, এটা এক ধরনের সম্মান দেখানো, অন্যকে শোনা। সো আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি তাৎক্ষণিক রিয়াকশনটা না দেন, ধরেন আপনি এমন একটা কথা শুনছেন যেটার এখনই জবাব দেওয়া দরকার, তাতে আপনার যে লাউড বা যে যে কথাগুলো আপনি বলে ফেলবেন, যেগুলো আপনি না বললেও পারতেন, কিন্তু আপনি জবাব দেওয়ার জন্য যদি শোনা শেষ করে জবাব দেন, তখন আপনি একটা স্পেস পাবেন, সময় পাবেন।
সেই সময়টাতে আপনার ওই লাউডনেস বা ওই উত্তেজনাটা কাজ করবে না, তখন আপনি সফটলি রিপ্লাই করতে পারবেন। তো এটাও সময় নেওয়ারও কিন্তু একটা সুযোগ শুনলে। সো আমি মনে করি যে একজন গুড লিসেনার হওয়াটা জীবনে এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিস্টর্শন হবে, আপনি অর্ধেক কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন, হয়তো পুরো কথাটা শুনলেনই না, এবং এটা করা যাবে না। এতে করে আপনি প্রচণ্ডভাবে একটা অস্থির মানুষ হয়ে যাবেন। যে মানুষ অপরের কথা শুনতে চায় না, নিজে বলতে চায় বেশি, সে কিন্তু একজন অস্থির মানুষ, এবং তার জীবনে ভুলের সংখ্যা অনেক বেশি হয়। ধীরে সুস্থে সুন্দর করে আস্তে করে শুনে তারপর জবাব দেওয়ার মধ্যে সৌন্দর্য আছে, পজিটিভিটি আছে, নমনীয়তা আছে, বিনয় আছে।